হ্যালো বন্ধুরা, এখন আমি পুষ্পা 2 এর ডে 1 বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। এক্স্যাক্ট ফিগার পুরোপুরি বলা যায় না, তবে হিন্দির এক্স্যাক্ট ফিগার কিন্তু এসে গেছে এবং তাই জন্য আমি এই ভিডিওটা করছি। এবং যেই রেকর্ডগুলো ভাঙলো পূজা, মানে আর কিছু বলার নেই পুষ্পা 2কে নিয়ে। যেমন হিন্দির জওয়ানের যে রেকর্ডটা ছিল ডে 1-এ, সব থেকে বেশি হিন্দি বেল্টে, হিন্দি ভার্সনে সব থেকে বেশি কামানো, সেটা একটা তেলুগু সিনেমার ডাব ভার্সন এসে তাকে টপকে বেরিয়ে গেল। এতদিন অবধি প্যান ইন্ডিয়াতে যদি বলি আমি, যেটা RRR রেকর্ড ছিল হাইয়েস্ট গ্রসিং প্রথম দিন, সেই সিনেমার রেকর্ডও কিন্তু পুষ্পা 2 ভেঙে দিল। এবং প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ইন্ডিয়াতে গ্রস কালেকশন 200 কোটি প্লাস একমাত্র কিন্তু পুষ্পাই করতে পারলো। তো আমি যদি এখনও অবধি যদি বলা যায়, যদি ওভারসিসের ফিগার কিন্তু এখনও অবধি আসেনি, মানে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রসে গিয়ে সিনেমাটা কত দাঁড়াচ্ছে। তবে আমি যদি বলি ইন্ডিয়াতে কত দাঁড়াচ্ছে, সেটা যদি বলি, ডে 0 মানে যেটা প্রিভিউ ছিল আগের দিন, শুধু তেলুগু স্টেটে রিলিজ করেছিল, সেখানে 10,65,00,000 টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা নেট কালেকশন। ডে 1 গতকাল তেলুগু স্টেটে এই সিনেমাটা কামিয়েছে 80,30,00,000 টাকা এবং টোটাল গিয়ে দাঁড়িয়েছে 90,95,00,000 টাকা তেলুগু স্টেজ থেকে ডে 0 এবং ডে 1-এ। হিন্দি ভার্সনে এই সিনেমাটা গতকাল গিয়ে কামিয়েছে 72 কোটি টাকা, মানে 70 কোটি প্লাস ডে 1-এ, যেটা আজ অব্দি কেউ করতে পারেনি। জওয়ান ছিল 65.5 কোটি, পুষ্পা 2 করে দিল সেটা 72 কোটি। আলাদা লাইন জগতে রয়েছে এই সিনেমাটা। যাই হোক, তামিল বেল্টে যদি বলি, এই সিনেমাটা 7,70,00,000 টাকার মতো কামিয়েছে। কন্নড় ভাষায় 1 কোটি টাকা, মালায়ালাম ভাষায় 4,95,00,000 টাকা। টোটাল গিয়ে এই সিনেমাটা গিয়ে দাঁড়িয়েছে 176 থেকে 177 কোটি টাকা ইন্ডিয়াতে নেট কালেকশন। গ্রস কালেকশন কিন্তু এখনও অবধি এক্স্যাক্ট ফিগার আসেনি, তবে 200 কোটি প্লাস এটা কিন্তু আরামসে বলা যায়। ওভারসিসের ফিগার যদি বলি, পিঙ্ক ভিলা যারা রিকমেন্ড করছে তারা কিন্তু বলছে 67 করোড় প্লাস কিন্তু হয়েছে ওভারসিসে। তাই যদি হয়ে থাকে তাহলে এই সিনেমাটা প্রথম দিন ওয়ার্ল্ড ওয়াইড গ্রসে প্রায় 270 কোটি টাকার কাছাকাছি কিন্তু কামিয়েছে। এবং আলাদা করে আর কিছু বলার জায়গা রাখে না, পুষ্পা 2 সমস্ত রেকর্ড ভেঙে দিল। আগামী দিনেও আরও অনেক রেকর্ড ভাঙবে এবং আমরা সেটা জাস্ট অপেক্ষা করতে হবে সেই রেকর্ডগুলো কতদিনে ভাঙে। এবং পুষ্পা 2 এর রেকর্ড যদি কেউ ভাঙে, সেটাই বা কোন সিনেমা হতে পারে, কারণ এই যেটা মাইলস্টোন সেট করবে সেটাকে অ্যাচিভ করা এখন পক্ষে কিন্তু মানে কে করতে পারবে সেটা এখন ডাউটের বিষয়। তো দেখা যাক সেটা কীরকম হয়। দ্বিতীয় যদি বলি, বেবি জনের দ্বিতীয় গান পিকলুপম, এই গানটার আমি রিয়াকশান দেবো। গানটা আমি অলরেডি শুনে নিয়েছি এবং কেমন লাগলো সেটা নিয়েই কথা বলবো। গানটা গেয়েছে হলো বিশাল মিশ্র এবং তার সঙ্গে একটি বাচ্চা মেয়ে গেয়েছে, যার নাম আমার এই মুহূর্তে মনে নেই, বাট তুমি মনে করছে রিয়া সম্ভবত তার নাম হতে পারে। গানের মিউজিক অবশ্যই থামান এবং গানে সুর দিয়েছে হলো ইরশাদ কামিল। তো কেমন হলো এই গানটা? আমি যদি থেরির সাথে বলি, থেরিতেও কিন্তু এরকমই একটা গান ছিল, ইনা মিনা ডিকা বোধ সম্ভবত গানটার নাম ছিল, কিন্তু সেটা সুর আর এটা সুরের মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে, কিন্তু আলাদা। কিন্তু গানটা কিন্তু ইটসেলফ একটা কিউট গান কিন্তু হয়েছে, আমি এটুকু বলে দিই, কারণ কম্পোজিশন কিন্তু এই গানটার মধ্যে কিন্তু বেশ ভালোই লাগবে। এবং বিশাল মিশ্রার সঙ্গে বাচ্চা মেয়েটি চেম্বার গিয়েছে। এখানে বরুণ ধাবান এবং তার সাথে মেয়ে যেভাবে তাদের কেমিস্ট্রিগুলো দেখানো হচ্ছে এখানে, সেগুলো কিন্তু বেশ মিষ্টি লাগছে। এবার দেখার বিষয় হলো, এই বরুণ ধাবানের ক্যারেক্টারটা কি মানে কোনো সাউথ ইন্ডিয়ান বা এমন কোনো জায়গার লোক বিলং করে যে লুঙ্গি পরতে পারে, মানে তার ন্যাচারালি সে ঘরে লুঙ্গি পরে থাকে, কারণ বরুণ ধাবানকে এখানে লুঙ্গি পরে দেখানো হচ্ছে। অরিজিনাল যেমন বিজয় ছিল, ছিল তামিল, তো তামিলরা তো লুঙ্গি পরেই থাকে। এখানে কি সেই সত্যিকারের সেরকম কোনো জায়গার থেকে বিলং করে যেখানে লুঙ্গি পরে থাকে? কারণ এই শুটিং খুব সম্ভবত গোয়া বা কোথায় এরকম জায়গার মধ্যেই হয়েছে। তো সেখানে এই জিনিসটা কিন্তু বরুণ ধাওয়ানকে লুঙ্গি পরে দেখাতে আমি না খুব একটা বেশি মানে সেটার সাথে সামঞ্জস্য রাখতে পারিনি, কেমন একটা অড মনে হলো। বাট আমি যদি গানটা ইটসেলফ কথা বলি, গানটা কিন্তু বেশ মিষ্টি একটা গান হয়েছে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা গিয়ে দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু গানটা বেশ মিষ্টি গান লেগেছে। তো এই ছিল প্রথম মানে পুষ্পা 2 এর ডে 1-এ বক্স অফিস কালেকশন, সঙ্গে পিকলি পম বলে বেবি জনের নতুন গান তার নিয়ে।
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।